বন্ধুরা, বাংলার আবাস যোজনা লিস্ট বিভিন্ন জেলায় ২-৩ রকমভাবে প্রকাশিত হয়েছে। ইনএলিজিবল, এলিজিবল, ইনঅ্যাক্টিভ, পিডব্লিউএল। তো বন্ধুরা, এর মধ্যে কোন লিস্টে নাম থাকলে আপনি ঘর পাবেন বা ঘরের টাকা পাবেন, এবং আপনার যদি ইনএলিজিবল লিস্টে নাম থাকে সেক্ষেত্রে কী করলে আপনার নামে ঘর আসবে, সেই সম্পর্কিত জানাবো আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, শেষ পর্যন্ত দেখতে থাকুন। সেই সঙ্গে বলে রাখি, আপনি যদি এই চ্যানেলে নতুন হন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা, কারা কারা মাইনার লিস্টে ঘর পাবে বা কী জন্য কারা বাদ যাবে সেটা জানতে হলে সবার প্রথমে আপনার মোবাইলে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন। নিয়ে সার্চ অপশানে আপনারা নিজের নিজের জেলার নাম এখান থেকে সার্চ করে নেবেন। নিয়ে সার্চ করার পর আপনারা যখন জেলার অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন, তখন এখানে দেখবেন অনেকগুলো অপশান আছে। ডান সাইডে মোর বলে যে অপশানটা আছে, দেখুন বন্ধুরা, এই অপশানটাতে একবার ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করবো, দেখুন বন্ধুরা, ডিরেক্টরি, ট্যুরিজম কর্নার, সিটিজেন সার্ভিস। তো এখান থেকে যে অপশানটা আছে নোটিশ বোর্ড, এই অপশানটাতে ক্লিক করে দেবেন। নোটিশ বোর্ড অপশানে ক্লিক করার পর বন্ধুরা, আপনাদের সামনে যে নোটিশ সেটা খুলে যাবে। দেখুন বন্ধুরা, এখানে লেখা আছে রুরাল হাউজিং স্কিম 2024-25 প্রভিশনাল লিস্ট। তো বন্ধুরা, এই অপশানটাতে আপনারা ক্লিক করে দেবেন। এখান থেকে ওকে করে দেবেন। ওকে করা দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা পেজ খুলে যাবে। তো বন্ধুরা, এটা আলাদা আলাদা জেলার ক্ষেত্রে আলাদা আলাদাভাবে তৈরি হয়েছে। তো বন্ধুরা, এই জেলাটাই খুব সুন্দরভাবে দেওয়া আছে। দেখুন বন্ধুরা, এখানে স্যাংশন লিস্ট দেওয়া আছে, স্যাংশন দেওয়া আছে, এলিজিবল দেওয়া আছে। তো বন্ধুরা, এটা নিচের দিকে একটু আসবে। নিচের দিকে আসার পর এখান থেকে দেখতে পাবেন সমস্ত কিছু। দেখুন বন্ধুরা, এখানে ব্লগ নেম দেওয়া আছে, ব্লগ নেম দেওয়া আছে, এলিজিবিলিটি দেওয়া আছে, স্ট্যাটাস দেওয়া আছে, কাউন্ট দেওয়া আছে। তো বন্ধুরা, এখানে দেখুন এলিজেবল, অর্থাৎ এর বাংলা হলো যোগ্য। আপনি ঘর পাওয়ার সমস্ত যোগ্যতা পূরণ করেছেন এবং আপনার বিরুদ্ধে কোনো রকম অভিযোগ নেই। তো সেটাই জন্য এখানে এলিজেবল পর্যায়ে আছে। এবার দেখুন বন্ধুরা, একটু যদি নিচে আসি দেখতে পাবেন ইনএলিজেবল। দেখুন বন্ধুরা, এখানে ইনএলিজেবল, অর্থাৎ যখন বাড়িতে এসে সার্ভে করেছিল তখন হয়তো আপনাকে বলেছিল পাকা বাড়ি আছে, সেখানে এসের জায়গায় হয়তো আপনি নো করেছেন, বা আপনার বাড়িতে 3 চাকা আছে সেটা ইয়েস করে দিয়েছেন, সেক্ষেত্রে আপনার ইনএলিজেবল, অর্থাৎ আপনি এটা ঘর পাবেন না। এবং আপনি পরবর্তীকালে কী জন্য আপনার এটা ক্যান্সেল হলো বা ইনএলিজেবল হলো সেটা আপনি দেখে নিতে পারবেন যখন ফাইনাল লিস্ট প্রকাশিত হবে। এবার দেখুন বন্ধুরা, নিচের দিকে যদি আসেন, ইনঅ্যাক্টিভ বলে একটা অপশান আছে। ইনঅ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ মানে বন্ধুরা, আমাদের গ্রাম বাংলা থেকে অনেক মানুষ তামিলনাড়ু বা ব্যাঙ্গালোরে কাজ করতে যায়, সেক্ষেত্রে বাড়িতে কেউ ছিল না, সেক্ষেত্রে এই স্ট্যাটাসটা ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে। যখন সার্ভে করতে গেছিলো তখন কোনো বাড়িতে লোক ছিল না এবং সার্ভের জন্য অ্যাক্টিভ ছিল না, সেই জন্য এটা ইনঅ্যাক্টিভ হয়ে আছে। এবং বন্ধুরা, দেখুন এবার ডান সাইডে যে অপশানটা আছে, এখানে এলিজিবিলিটি তো পর্যায় শেষ হয়ে গেল, এবার স্ট্যাটাস। স্ট্যাটাসটা দেখুন বন্ধুরা, পিডব্লিউএল, এটা ওয়েটিং লিস্টে আছে। বাড়িতে বাড়ি বাড়ি যখন সার্ভে করছিল তখন আপনারা অবশ্যই জানেন যে পিডব্লিউএল দিয়ে একটা নম্বর থাকে, তো সেটা ওয়েটিং লিস্টে আছে। এবং দেখুন যেটা স্যাংশন আছে সেই বাড়িটা স্যাংশন হয়ে গেছে, অর্থাৎ আপনারা ঘরের টাকা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। এবার দেখুন বন্ধুরা, একটা গ্রিভেন্স বলে একটা অপশান আছে। গ্রিভেন্স দু রকমের হয়। অনেকের বিরুদ্ধে অভিযোগ হয় যে ওর বাড়িতে, ওর পাকা বাড়ি থাকার সত্ত্বেও ও বাড়ি পেয়েছে কিন্তু আপনি পাননি, আপনি ওর নামে অভিযোগ করেছেন। আবার আরেকজনের হয় যে আপনি যোগ্য হয়ে বঞ্চিত হয়েও আপনি ঘর পাননি, সেক্ষেত্রে আপনি বিডিও অফিসে ফর্ম জমা দিয়েছেন, তাহলে সেক্ষেত্রেও আপনার এই গ্রিভেন্স, এই অপশানটা হয়ে থাকবে। তাহলে বন্ধুরা, এখানে যাদের এলিজেবল আছে এবং দেখুন বন্ধুরা, এলিজেবল আছে এবং স্যাংশন আছে, তারা বাড়ির টাকা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে এবং তাদের বাড়ির টাকা পাওয়া কনফার্ম হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, আর আপনি যদি এই চ্যানেলে নতুন হন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।